আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথে থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 21 নম্বর অঙ্ক দিয়ে। 21 নম্বর অঙ্কে বলা ছিল একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 132 সেন্টিমিটার ও 1386 বর্গ সেন্টিমিটার। বৃত্তটির বৃহত্তম জায়ের দৈর্ঘ্য কত? তো এখানে দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 1386 বর্গ সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, এটা হচ্ছে 1386। আর বলা হচ্ছে পরিধি, পরিধি হচ্ছে 2 পাই আর, 2 পাই আর এর সমান এখানে বলা হচ্ছে 132। এখন দুইটা যদি আমরা অনুপাত করি তাহলে আসবে হচ্ছে এমন। এইটা করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে আর বাই 2 ইকুয়ালস পাবো 21/2। অতএব আর ইকুয়ালস আসবে হচ্ছে 21, অর্থাৎ 21 সেন্টিমিটার হবে হচ্ছে ব্যাসার্ধ। প্রশ্নে বলা হচ্ছে বৃত্তের বৃহত্তম জায়ার দৈর্ঘ্য কত? বৃত্তের বৃহত্তম জায়ার দৈর্ঘ্য হচ্ছে ব্যাসের সমান, অর্থাৎ 2 আর, তাহলে 2 × 21 ইকুয়ালস আসবে হচ্ছে 42, অর্থাৎ 42 সেন্টিমিটার হবে হচ্ছে বৃত্তের বৃহত্তম জায়ার দৈর্ঘ্য। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 22। নাম্বার 22-এ বলা আছে 40 ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের 2/3 হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত? তো যেহেতু ছোট অংশ বড় অংশের 2/3 হয়, তাহলে আমরা ভাগ করব। ছোট অংশ হচ্ছে 2x, বড় অংশ হচ্ছে 3x। তো এই 2x আর 3x যদি আমরা যোগ করি তাহলে হবে হচ্ছে টোটাল বাঁশের দৈর্ঘ্য ইকুয়ালস 40, বা 5x ইকুয়ালস আসবে হচ্ছে 40, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 8। প্রশ্নে বলা হচ্ছে ছোট অংশ দৈর্ঘ্য কত? ছোট অংশ দৈর্ঘ্য হচ্ছে 2x। 2x ইকুয়ালস 2 × 8 ইকুয়ালস আসবে হচ্ছে 16, অর্থাৎ 16 ফুট হবে হচ্ছে ছোট অংশের দৈর্ঘ্য। এটি এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 23। নাম্বার 23-এ বলা আছে শিক্ষা সফরে যাওয়ার জন্য 5,700 টাকায় একটি বাস ভাড়া করা হলো। শর্ত হলো যে প্রত্যেক শিক্ষার্থী সমান ভাড়া বহন করবে। 5 জন শিক্ষার্থী না যাওয়ায় মাথাপিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন শিক্ষার্থী ছিল? তো আমরা ধরে নেই প্রথম যে এস্টিমেট করা হয়েছিল সেখানে শিক্ষার্থীর সংখ্যা ছিল x, এবং পরে 5 জন না যাওয়ায় শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে x - 5। তাহলে যে 5,700 টাকা, এটা যদি x - 5 জন ভাগ করে দেয় এবং 5,700 টাকা যদি x জন ভাগ করে দিত, তাহলে প্রত্যেকের ভাগে এই 3 টাকা কম বেশি হতো। এটা হবে হচ্ছে ইকুয়েশন। তো এটা সমাধান করতে গেলে এক সময় দেখবেন আপনারা আসবে হচ্ছে 1900 × 5/x² - 5x = 1, বা এটা আসবে হচ্ছে x² - 5x - 9500 = 0, বা x² মিডল টার্ম করলে আসবে হচ্ছে -100x + 95x - 9500 = 0, বা x কমন নিলে আসবে হচ্ছে x - 100 + 95 কমন নিলে আসবে হচ্ছে x - 100 = 0, বা x - 100 × x + 95 = 0। অতএব x - 100 = 0, x ইকুয়ালস আসবে হচ্ছে 100, x + 95 = 0, x ইকুয়ালস আসবে হচ্ছে -95। তো এটা গ্রহণযোগ্য নয়, 100 হচ্ছে গ্রহণযোগ্য, অর্থাৎ 100 জন প্রথমে ছিল। প্রশ্নে জিজ্ঞাসা করা হচ্ছে যে বাসে কতজন শিক্ষার্থী ছিল? বাসে তো 5 জন আসেনি, সেজন্য x - 5 = 100 - 5 ইকুয়ালস আসবে হচ্ছে 95, অর্থাৎ বাসে ছিল হচ্ছে 95 জন। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 24। নাম্বার 24-এ বলা আছে একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% শিক্ষার্থী পাশ করেছে। যারা পাশ করতে পারেননি তাদের 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছেন এবং 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেননি। কতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন? তাহলে পরীক্ষায় অংশগ্রহণ করেছে হচ্ছে 100%, আর এখানে বলা হচ্ছে 30% পাশ করেছে, আর বাকি যে 70% থাকে সেই 70%-এর মধ্যে যেটা হয়েছে 12 জন কম্পিউটার বিজ্ঞানের কোর্সে অংশগ্রহণ করেছে আর 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করে নাই। তাহলে এই যে 30 আর 12 42, এই 42 হচ্ছে 70%-এর সমান। তাহলে আমাদের বের করতে হবে 100%-এর সমান কত? 100%-এর সমান আসবে হচ্ছে 42 / 70 × 100 ইকুয়ালস আসবে হচ্ছে 60 জন, অর্থাৎ মোট কোর্সে শিক্ষার্থীর সংখ্যা ছিল হচ্ছে 60 জন। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 25। 25-এ বলা আছে একটি বিষমবাহু ত্রিভুজ ABC এর বাহুগুলো
মান এমনভাবে নির্ধারিত যে এডি মধ্যমা দ্বারা গঠিত ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল x বর্গমিটার, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত। তো আমরা বিষমবাহু ত্রিভুজ যদি এভাবে চিন্তা করি যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর মধ্যমা হচ্ছে এইভাবে এ ডি। তো এখানে বলা হচ্ছে যে এ বি ডি অর্থাৎ এ বি ডি এটার ক্ষেত্রফল হচ্ছে x, যেহেতু মধ্যমা ত্রিভুজকে সমান দুই ভাগে ভাগ করে সেজন্য এটাও হবে হচ্ছে x, তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে x প্লাস এক্স ইকুয়ালস আসবে হচ্ছে 2x, অর্থাৎ 2x বর্গমিটার হবে হচ্ছে এবিসি ত্রিভুজ অর্থাৎ বড় ত্রিভুজ বা সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 26 বলা আছে এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো অথবা বর্ধিত মূল্য থেকে 25% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কত কমানো বাড়ানো হয়েছে। তো এখানে আমরা ধরে নেই হচ্ছে 100% ছিল হচ্ছে মূল্য, 100% থেকে 25% যদি বাড়ানো হয় তাহলে 25% বাড়ানো মানে হচ্ছে 25 বাড়লো, তাহলে আসবে হচ্ছে 125। তো 125 থেকে আবার যদি 25% কমায় তাহলে কমবে হচ্ছে আমাদের 31.25, কারণ 125-এর 25% হচ্ছে 31.25, তাহলে 125 থেকে 31.25 কমবে, আসবে হচ্ছে 93.75। এই 93.75 হচ্ছে হবে কমার পরে। তাহলে আগে ছিল হচ্ছে 100, এখন হচ্ছে 93.75, তাহলে আসবে হচ্ছে 6.25 কমলো, অর্থাৎ 6.25% কমলো। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 27 বলা আছে 56 ফুট ব্যাসের বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে বর্গক্ষেত্রের যে কোনো এক দিকের দৈর্ঘ্য কত হবে। তো 56 ফুট ব্যাস যদি হয় তাহলে 2r ইকুয়ালস আসবে হচ্ছে 56, r ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের 28। তো এখন বলা হচ্ছে যে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে এটার ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে আসবে হচ্ছে পাই 28 স্কয়ার, অর্থাৎ পাই আর স্কয়ার। পাই হচ্ছে আমাদের 22/7 ইন্টু 28 ইন্টু 28, এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে 4। এটা করলে পাওয়া যাবে হচ্ছে 2464, অর্থাৎ 2464 বর্গ ফুট হবে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তো এইটা হচ্ছে বর্গেরও ক্ষেত্রফল, সেই জন্য বর্গের বাহু যদি আমরা বের করি বাহু ইকুয়ালস আসবে হচ্ছে √2464। এটা করলে পাওয়া যাবে হচ্ছে 49.60 ফুট, অর্থাৎ 49.60 ফুট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 28 বলা আছে একটি পাত্রে দুধ এবং পানির অনুপাত 5:2। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত। তো এখানে বলা হচ্ছে দুধ আর হচ্ছে পানি, এটা হচ্ছে 5:2। তাহলে এটা করতে পারো 5x, এটা হচ্ছে 2x, এদের যে পার্থক্য এটা হচ্ছে 3x, এটা সমান সমান বলা হচ্ছে 6 লিটার, অতএব x ইকুয়ালস আসবে হচ্ছে 2। x যদি 2 হয় তাহলে পানির পরিমাণ কত হবে, পানির পরিমাণ হচ্ছে 2x, তাহলে 2x ইকুয়ালস 2 ইন্টু 2 ইকুয়ালস আসবে হচ্ছে 4, অর্থাৎ 4 লিটার হবে হচ্ছে পানির পরিমাণ। এটি এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 29 বলা আছে একটি ট্রেন ঘন্টায় 90 কিলোমিটার বেগে এর চেয়ে দ্বিগুণ দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম 36 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত মিটার। তো ট্রেনের দৈর্ঘ্য যদি আমাদের x হয়, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে হচ্ছে তার দ্বিগুণ অর্থাৎ 2x, তাহলে সব মিলিয়ে আসবে হচ্ছে 3x পরিমাণ দৈর্ঘ্য। আর গতিবেগ যেটা বলা আছে সেটা হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার। 90 কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে দিব ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। এটা করলে পাওয়া যাবে 25 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে যায় হচ্ছে 25 মিটার। তো এখানে সময় পাই হচ্ছে 36 সেকেন্ড। তাহলে টোটাল যে ডিস্টেন্সটা ট্রেন প্লাস প্ল্যাটফর্ম এটা আসবে হচ্ছে 36 ইন্টু 25 ইকুয়ালস আসবে হচ্ছে 900, বা ট্রেন হচ্ছে x, প্ল্যাটফর্ম হচ্ছে 2x, এই আসবে হচ্ছে 900, বা 3x ইকুয়ালস আসবে হচ্ছে 900, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 300। x যদি 300 হয় আমাদের বের করতে হবে হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 2x, তাহলে 2x ইকুয়ালস 2 ইন্টু 300 ইকুয়ালস আসবে হচ্ছে 600, অর্থাৎ 600 মিটার হবে হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 30 বলা আছে একটা ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হলো তার 1.5 গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো, ওই দলে কতজন কট আউট হলো। তো এখানে যদি আমরা স্ট্যাম্প আউট ধরে নেই হচ্ছে x, কট আউট ধরে নেই হচ্ছে যেহেতু 1.5 গুণ তাহলে 1.5x, আর বাকি যে উইকেট ছিল মোট উইকেটের অর্ধেক হচ্ছে বোল্ড আউট, তাহলে বোল্ড আউট হলো হচ্ছে
5 জন, তাহলে x প্লাস 1.5x প্লাস 5 এই সব মিলিয়ে আসবে হচ্ছে 10 উইকেট, বা 2.5x ইকুয়ালস আসবে হচ্ছে 5, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 2। আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে কতজন কট আউট হলো। কট আউট হলো হচ্ছে 1.5x, তাহলে 1.5x ইকুয়ালস 1.5 ইন্টু 2 ইকুয়ালস আসবে হচ্ছে 3, অর্থাৎ 3 জন কট আউট হলো। এটাই হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।